যদি আমরা নিজেকেই কল করি তাহলে কি হবে? আর আমাদের একজন সাবস্ক্রাইবার জিজ্ঞাসাকে জিজ্ঞেস করেছে যে টেস্ট ক্রিকেটে সাদা জার্সি কেন পরা হয়। আর আপনার মনেও কি এই প্রশ্নটা কখনো এসেছে দেশি ডিম আর হোয়াইট ডিমের মধ্যে পার্থক্য কি হয়, আর কিভাবে এই যে আমাদের ঘরের ইঁদুরকে মেরে ফেলছি এটা আপনার জীবন বাঁচাচ্ছিল? আর যদি এই নাম্বারটাকে আপনি ভুল করেও কোথাও দেখতে পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেবেন, নয়তো এর জন্যই এই ভিডিওটাকে এক্ষুনি শেয়ার করে দিন। করে দিয়েছেন তো চলুন আর দেরি না করে चलिए शुरू करते हैं। নাম্বার 1, জাপানের রেস্টুরেন্টগুলিতে এমন স্টিলের ডিম দেওয়া হয় কারণ অনেকবার ঠান্ডার মরশুমে ওইখানে স্যুপ অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর এটাকে আবারও গরম করার জন্য এমন ডিম দেওয়া হয়, এটাকে স্যুপে ঢালা হয় যার ফলে স্যুপটা আবারও গরম হয়ে যায়। নাম্বার 2, ধরে নিন যে কোনো মানুষ 84 বছর পর্যন্ত জীবিত থাকে, তো সে তার জীবনের প্রথম 4 বছরে নিজের জীবনের 50% লেসন শিখে নেয়, আর রেস্ট অফ 50% সে তার জীবনের আগামী 80 বছরে শিখবে। নাম্বার 3, ইঁদুররা লোকেদের জীবন বাঁচাচ্ছে, পুলিশরা ইঁদুরকে ট্রেন করছে ওটাকে ঠিক এমন ভাবে যখনই ভূমিকম্প আসে আর অনেক বেশি ধ্বংসের মধ্যে লোকেরা আটকে যায়, তো এই ইঁদুরদেরকে লোকেদের কাছে পাঠানো হয়, আর ওই ইঁদুরদের কাছে ছোট্ট ব্যাগ থাকে যার মধ্যে কোনো ছোট্ট জিনিসকে পাঠানো যায় ইজিলি, ছোট ওয়াকি টকিও পাঠানো যেতে পারে যেন সার্ভাইভারদের আর রেস্কিউ টিমের সঙ্গে কথা হতে পারে। এই ইঁদুররা লোকেদের ডিটেক্টও করতে পারে তাদের সেন্সের কারণে। ইঁদুরদের এই কাজের জন্য একটা লাইক তো করাই যায়। নাম্বার 4, যদি আপনি কোনো বাচ্চাকে হেলমেট পরতে দেখতে পান তাহলে তার প্রশংসা করা উচিত, মানে এই হেলমেটটা কত বেশি কুল, তোমার উপরে হেলমেটটা কত ভালো মানিয়েছে, আরো অনেক কিছু, যার ফলে ওই বাচ্চাটার ভালো লাগবে আর সে সবসময় হেলমেট পরবে, যার ফলে তার সেফটিটাও বেড়ে যাবে। প্রায় বাচ্চারা হেলমেট পরে না কারণ তাদের মনে হয় এটা খুবই খারাপ দেখায়, কিন্তু আপনি যদি তাদের প্রশংসা করেন তাহলে ওটা তারা ঠিকই পরে নেবে। নাম্বার 5, যেমনটা কি আমরা সবাই জানি যে কোনো মানুষ তার চুলের যত্ন না নিলে প্রায় তার চুলের মধ্যে উকুন পড়ে যায়। আমরা তো এটাও জানি যে এই উকুন মানে লাইস, যখন আমাদের স্কাল্প থেকে ব্লাড চষে তখন আমাদের ইচিং মানে চুলকানির অনুভব হয়, কিন্তু আপনি কি কখনো কোনো লাইসকে আমাদের স্কাল্প থেকে ব্লাড চুষতে দেখেছেন? আর আপনি কি কখনো এটাও ভেবে দেখেছেন লাইসেরা এত সহজে কিভাবে ব্লাড সাক করে? না, তাহলে ডোন্ট ওয়ারি, জিজ্ঞাসা আছে না। আসলে বন্ধুরা, লাইসের পায়ের স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি হয় যে তার সব পায়ের নিচে এমন ছুচোলা হয় যেটা টার্সাল ক্লাউজ বলা হয়, আর এই ক্লাউজকে দিয়ে উকুন খুবই শক্ত করে আমাদের স্কাল্পকে ধরে রেখে ইনজেক্ট করে এমন ভাবে আমাদের ব্লাডকে সাক করে, যেমনটা আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আসলে এইখানে এই লাইসকে ব্লাড সাক করতে দেখানো হচ্ছে। আপনি কি এই ভিডিওটা দেখার আগে এই পুরো প্রসেসটাকে কোথাও দেখেছেন? কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। নাম্বার 6, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখনই একটা গাড়ির উইন্ডশিল্ড ভেঙে যায় তো এটা কখনো পুরোপুরি ভাঙে না, মানে অন্য কাজ তো পুরোই ভেঙে যায়, তাহলে উইন্ডশিল্ড এত স্ট্রং কি করে হয়? এমনটা এর জন্য উইন্ডশিল্ড দুটি কাচের লেয়ার দিয়ে তৈরি হয়, আর এর মধ্যে একটা প্লাস্টিকের লেয়ার হয়। এর জন্য যখন উইন্ডশিল্ডে কোনো জিনিস ধাক্কা লাগে তখন বাইরের লেয়ারটা ভেঙে যেতে পারে, কিন্তু ভিতরের প্লাস্টিকের লেয়ারটা সবকিছুকে একসঙ্গে করে রাখে। ওটা নরমাল কাচের মতন ছড়িয়ে যায় না, এর কারণ হলো ভিতরের প্লাস্টিক লেয়ার একসঙ্গে সবকিছুকে জুড়ে রাখে, যার ফলে ওটা পুরোপুরি ভাঙে না, আর এটা তো প্রয়োজনও হয় ভেহিকেলের মধ্যে বসে থাকা লোকেদের সেফটির জন্য। নাম্বার 7, এমন একটা ফোন নাম্বার আছে যেটাকে লোকেরা উইশ করে যে এটাকে কখনোই যেন তারা না পায়। অ্যাকচুয়ালি এই ফোন নাম্বারটিকেও ব্যান করে দেওয়া হয়েছে। এই ফোন নাম্বারটা ছিল এটা, আর এই ফোন নাম্বারটা খুবই ডেঞ্জারাস ছিল। যাকে এই ফোন নাম্বারটা অ্যাসাইন করা হতো তার কোনো না কোনো ভাবে মৃত্যু হয়ে যেত। যখন এই নাম্বারটাকে অন্য কাউকে দেওয়া হতো তারপরও তারও মৃত্যু হয়ে যেত, আর এমনটা অনেকবার হওয়ার পর এই নাম্বারটিকে ব্যান করে দেওয়া কারণ এটাকে লোকেরা ডার্ক নাম্বার মনে করে। নাম্বার 8, বন্ধুরা, বাবল র্যাপ আমাদের সবারই পছন্দ কারণ এটাকে ফাটাতে আমরা একটা আলাদাই মজা পাই। এতে সাইকোলজিক্যাল প্রুফ আছে যে বাবল র্যাপকে ফাটালে স্ট্রেস কম হয়। কিন্তু আপনাদের কি জানা আছে যে বাবল র্যাপকে কে আসলে প্রথম কোন পারপাসের জন্য বানিয়েছিল? আসলে বন্ধুরা, বাবল র্যাপকে অ্যালফ্রেড ফোর্ডিং আর মার্ক 7 1957 দেয়ালে ডিজাইন বানানোর জন্য ইনভেন্ট করেছিল। এর জন্য পেইন্ট বক্সের সঙ্গে বাবলস র্যাপকে দেওয়া হতো। বন্ধুরা, বাবল র্যাপ তো দেয়ালে ভালোভাবে ডিজাইন বানাতে সফল হয়নি, কিন্তু এর ইনভেন্টররা নোটিশ করে বাবল র্যাপ বক্সের পেইন্টকে খারাপ হওয়ার থেকে বাঁচাতে পারছিল, আর তখন থেকেই এর ইনভেন্টররা দেয়ালে ডিজাইনের বদলে বক্স প্যাকেজিং এর ইউজ করার ডিসিশন নেয়, আর তখন থেকেই আপনি এটাকে প্রতিটি বক্সে দেখতে পান। নাম্বার 9, যদি আমরা নিজেদেরকেই কল করি তাহলে কি হবে? সবথেকে প্রথমে আমি আপনাদের বলে দিই যে এমনটা পসিবলই না। আপনি আপনাকে কল করতে পারবেনই না, কিন্তু তাও যদি কোথাও না কোথাও থেকে জোগাড় করে নিজেকে কল করে ফেলেন তাহলে এটা কাজ করবে না, আর আলাদা আলাদা কোম্পানি থেকে ডিফারেন্ট মেসেজ দেখতে পারবেন। যেমনটা আপনার কল বিজি আসতে পারে, ফোন বন্ধ বলতে পারে, আর নয়তো বলতে পারে এই নাম্বারটা ইনভ্যালিড, এই নাম্বারটা নেটওয়ার্কের বাইরে আছে, মানে আপনি যাই করুন না কেন নিজেকে কল করতে পারবেন না যতক্ষণ না আপনি আয়রন ম্যানের লেভেলে জোগাড় না করে নেবেন। যদি সত্যি এমন কিছু করে আপনি নিজেকে কল করেও নেন তাহলে তো এটা হবে। कहाँ लगाया फोन? आपका क्या नाम है? हमसे क्या काम है?
নাম্বার 10, দেশি ডিম আর হোয়াইট ডিমের মধ্যে পার্থক্য কি? মার্কেটের মধ্যে তো আমরা হোয়াইট ডিমও পেয়ে যাই, দেশি ডিমও, কিন্তু দুটির মধ্যে পার্থক্য কি হয়? প্রথমে যে দেশি ডিম হয় ওটা হোয়াইট ডিমের থেকে বেশি দামি হয়, কারণ ওটার ভেতরে নিউট্রিশন বেশি হয় আর ওটা হোয়াইট ডিমের থেকে বেশি হেলদি হয়। আর হোয়াইট ডিম আসলে পোল্ট্রির ফার্ম থেকে আসে, যেখানে মুরগিদেরকে জোর জবরদস্তি ডিম দেওয়ানো হয়, কিন্তু যে দেশি হয় ওটা একদমই ন্যাচারাল ভাবে বাইরে আসে আর দেশি মুরগিদেরকে একদম ন্যাচারাল খাবার খাওয়ানো হয়, ওটা বেশি হেলদি হয়। আর মুরগি হেলদি মানে ডিমও হেলদি হবে। আজকের বোনাস ফ্যাক্ট হলো, আমাদের একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছে যে টেস্ট ক্রিকেটে সাদা জার্সি কেন পরে। আসলে বন্ধুরা, 16 দশকের মধ্যে থেকে ক্রিকেটের শুরু হয়, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ক্রিকেট বহু বদল দেখেছে, যে জিনিসটা বদলায়নি ওটা হলো হোয়াইট জার্সি। কিন্তু যখন থেকে ক্রিকেটের শুরু হয় তখন থেকে জেন্টেলম্যান লোক আর ধনী লোকেরা হোয়াইট কালারের কাপড় পরতো। হোয়াইট কালারকে আমরা শান্তি আর ভাইচারার প্রতীকও মানি। আর যখন সময় পার হতে থাকে তখন ক্রিকেটের বাকি ফরম্যাটগুলিতে কালারফুল কাপড় চলে আসে, কিন্তু ক্রিকেটের ট্রেডিশনালকে বাঁচিয়ে রাখার জন্য টেস্ট ম্যাচের মধ্যে হোয়াইট জার্সি পরা হয়। এখন কথা বলি এর সায়েন্টিফিক কারণের। আমাদের তো জানাই আছে যে হোয়াইট কালার সানলাইটকে খুবই কম অ্যাবজর্ব করে, যার কারণে খেলোয়াড়দের খুবই কমফোর্টেবল ফিল হয়, কারণ টেস্ট ম্যাচ দিনের বেলায় খেলতে হয় আর দিনে খুবই গরম